আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই সুন্দর রেসিপি দেখরা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। আজকের রেসিপিতে আমি শেয়ার করব কিভাবে মিক্স ভেজিটেবল রোস্ট করা হয়। এই রোস্ট ভেজিটেবলগুলা রোস্ট লাম অথবা রোস্ট চিকেনের সাথে খাইতে খুবই ভালো লাগে। যদি ভালো লাগে আমার আজকের এই রেসিপি, প্লিজ প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। যারা করছেন না এই চ্যানেলের পাশে থাকবা সাবস্ক্রাইব করিয়া। এই যে আমি আজকে রোস্ট লাম তৈরি করছি, পারফেক্টলি কুক হয়ে গেছে। এই যে আমি ভেজিটেবলগুলো আনছি, কিতা কিতা ভেজিটেবল এখানের মাঝে দিয়া দিয়ার সবগুলো আমি এখন শেয়ার করবো। এখানে পার্সেনিফ আছে, রেড অনিয়ন আছে, হোয়াইট অনিয়ন, পটেটো আর আছে কোশেট। এই যে কিছু কারট আনছি, যতটুক দরকার আমি এতটুক দিয়া দিমু। সেলারি আনছি আর সুইট পটেটো মিষ্টি আলু আনছি। তো সবগুলো আমার দেয়া লাগতো না, যতটুকু আমার লাগবে অতটুক দিয়া দিমু। এখন সেলারি কাটিয়ে নিয়ার আর এই পার্টটা আমি ফেলাই দিয়ার আর এই যে সাইজ দেখতে পারা মিডিয়াম সাইজ করে কাটিয়ে নিয়ার। যেহেতু এগুলো আমি সিদ্ধ করতাম না, সরাসরি ওভেনের মাঝে দিয়া কুক করবো, এই কারণে সাইজ আমি মিডিয়াম সাইজ রাখি আর এত বড় বড় করিয়ার না। কষেটের স্কিন আমি ফেলাইতাম না, স্কিন এইভাবে থাকবো। আর কষেট খাইতে খুবই ভালো লাগে আর হেলদি আছে। এখন আমি গাজর কাটিয়া নিয়ার উপরের স্কিনটা আমি উঠাইয়া নিয়ার এভাবে পিল করে নিয়ার। গাজর অনেকটা শক্ত থাকে, তো আমি এখানের মাঝে এই যে দেখতে পারা মিডিয়াম সাইজ করে নিছি। এত ছোটো করিয়ান না আবার এত বড়ও করিয়ান না। তো এগুলা যতটুক লাগে আমি এতটুক কাটিয়া নিয়ার। গাজর কাটা শেষ হয়েছে, এখন আমি পার্সেনিফ কাটিয়া নিমু। আর পার্সেনিফ খাইতেও একটু টেস্টি আছে, একটু মিষ্টি মিষ্টি ভাব আছে। আমার কাছে তো খুবই ভালো লাগে। যদি আপনারা সবার কাছে ভালো লাগে প্লিজ প্লিজ কমেন্টের মাধ্যমে জানাইবা কোন ভেজিটেবল কার ভালো লাগে। তো পার্সেনিফ আমার কাছে খুবই ভালো লাগে রোস্ট করিয়া খাইতে। রোস্ট ভেজিটেবলের সাথে দিলে খুবই টেস্টি হয়। আর আমি যখন মিক্স রোস্ট ভেজিটেবল তৈরি করি তখন পার্সেনিফ অবশ্যই আমি দেই, কারণ পার্সেনিফ একটা সুইট সুইট ভাব আনে ভেজিটেবলের মাঝে। আর সুইট পটেটো দিলে আরও টেস্টি হয়। আমি এই বড় একটা পিসের সুইট পটেটোর অর্ধেক আমি দিয়া দিয়ার এইভাবে পিস করিয়া। আর খুবই টেস্টি লাগে সুইট পটেটো এই মিক্স ভেজিটেবলের মাঝে দিয়া ওভেনের মাঝে দিয়া রোস্ট করিয়া নিলে আমার কাছে খুবই টেস্টি লাগে। আমি বড় সাইজের আলু নিছি, ছোটো ছোটো আলু দেওয়া যায়, স্কিন না ফালাইয়া চামড়াটা না ফালাইয়া এমনিতেই দেওয়া যায়। তো আমি চামড়াটা ফালাইয়া দিছি, বাচ্চারা খাইতে এরকম বালা পায় এই কারণে। তো আমি দুইটা আলু এখানের মাঝে নিছি কাটিয়া। এখন রেড অনিয়ন দিয়া দিয়ার, একটু বড় বড় সাইজ করে কাটিয়া দিয়ার। রেড অনিয়ন না দিলেও আবার হোয়াইট অনিয়নও দেওয়া যায়। তো আমি দুইটা কালার সুন্দর হওয়ার লাগি দুইটা কালার দিছি। সবগুলা ভেজিটেবল আমি ধুইয়া পরিষ্কার করি পানি জড়াইয়া নিছি। এখন আমি ট্রের মাঝে দিয়া দিয়ার ওভেনে দেওয়ার লাগি। আর এখানে বড় সাইজের একটা রসুনের অর্ধেক আমি ক্রাশ করিয়া নিয়া দিলাম। আর দিয়া দিলাম এখন অরিগানো হাফ টিস্পুন দিয়া দিলাম, হাফ টিস্পুন দিয়া দিলাম ব্ল্যাক পেপার হোয়াইট পেপার। এখন দিয়া দিয়ার 1 টিস্পুন পাপরিকা, কিছু থাইম দিয়া দিয়ার এখানের মাঝে। রোজমেরি আমি দিয়া দিয়ার কিছু ফ্রেশ রোজমেরি ফ্রেশ থাইম দিয়া দিলাম। এইখানের মাঝে 3 টেবিল স্পুন বাটার আমি মেল্ট করিয়া দিয়া দিছি। আর দিয়া দিলাম সল্ট, টেস্ট অনুযায়ী আমি সল্ট দিয়া দিলাম। বাটার পুরাপুরি মেল্ট হয়েছে না, একটু একটু রয়েছে। তো ওভেনের মাঝে দিয়া দিলে সব কিছু মেল্ট হয়ে যাব। এখন আমি টিন ফয়েল দিয়া কাভার করিয়া দিব। আর এই পর্যায়ে ফ্রিজের মাঝেও রাখা যায়, যে সময় দরকার নেক্সট ডেও এইভাবে ওভেনের মাঝে দিয়া এগুলা কুক করিয়া নেওয়া যায়। এখন আমি এগুলা ওভেনের মাঝে রাখবো যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয়েছে। এগুলা ভালো করে সিদ্ধ হওয়া রোস্ট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো। ওভার 1 আওয়ার লাগবো। তো কত সময় লাগবো আমি পরবর্তী সময়ে শেয়ার করবো কতটুকু সময় লাগছে। এখন আমি ওভেনের মাঝে রাখি। আর আমার ওভেন অলরেডি প্রি হিটেড আছে, এই যে রাখলাম এইখানের মাঝে। আর এইখানের মাঝে আছে রোস্ট লাম।
তো বালা করে সিদ্ধ হওয়ার পরে কুক হওয়ার পরে আমি শেয়ার করবো কীরকম হয়েছে। এই যে 1.5 ঘন্টা আমি রাখছি গ্যাস মার্ক এইটো দিয়া কাবার করিয়া রাখছিলাম টিন ফয়েল দিয়া। তো দেখতে পারা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো আর একটু কালার আওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো। উপর দিকে এই যে সুন্দর একটা কালার আইছে। তো আমি এখন কাবার করে রাখতাম না, কাবার খুলিয়া একটু রাখবো। ভেজিটেবলগুলো আমি উপর নিচ করে দিয়ার যাতে পারফেক্টলি কুক হয়। তো আবারও আমি আভেনের মাঝে রাখবো আরও 30 মিনিট কাবার করে রাখতাম না। এই যে পটেটো আমি দেখি আর যে এগুলো পালা করে কুক হয়েছে নি, কুক হয়েছে বাট কিছুটা শক্ত রয়েছে। তো এই কারণে আবারও আমি ওভেনের মাঝে রাখবো। পারফেক্টলি এই যে কুক হয়েছে না, আর একটু সময় বালা করে কুক হইলে খাইতেও টেস্টি হইব, আর উপর দিকটাও আরও সুন্দর একটা কালার আইব। এই কারণে আমি আরও 30 মিনিট ওভেনের মাঝে রাখবো। এখন আমি আর কাবার করে রাখতাম নাই। এই যে ভেজিটেবলগুলো আমি আভেনের মাঝে রাখছিলাম, সবগুলা ভেজিটেবল সুন্দরভাবে কুক হয়ে গেছে, আর উপরের দিকটা একটু কালার হয়েছে দেখতে পারা খুব সুন্দর হয়ে যে কুক হয়েছে, রোস্ট হয়ে গেছে এগুলা। আর এই যে দিসলাম কষেট, এগুলো সফট হয়ে গেছে, নরম হয়ে গেছে। এর থেকে যদি আর বেশি ড্রাই করি তাহলে এত বেশি টেস্ট হইতো না। তো এরকম দেখতে খুবই সুন্দর লাগে আর টেস্টি হয়েছে। মিষ্টি আলু দিছিলাম, এগুলো সুন্দরভাবে কুক হয়েছে। তো যদি ভালো লাগে আমার আজকের এই রেসিপি, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ, আর যারা করছেন না সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।